নমস্কার বন্ধুরা, আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সুন্দর এবং মজাদার টিফিন রেসিপি। তার জন্য আমি প্রথমেই দেখো একটি গামলিতে অল্প পরিমাণ ময়দা, 3টে পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, টমেটো সস এবং 2টো ডিম নিয়ে নিয়েছি। প্রথমেই গামলিতে ময়দাটি নিয়ে অল্প পরিমাণে লবণ মাখিয়ে নিলাম ভালো করে। তারপরে তাতে অল্প অল্প করে জল দেব এবং একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব। একটা জিনিস খেয়াল রাখবে যাতে ডোটি বেশি শক্ত না হয় এবং বেশি নরমও না হয়। দেখো বন্ধুরা, আমি ময়দাটিকে ভালো করে মাখিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবং অল্প পরিমাণে তেল মাখিয়ে ওই ডোটিকে আমি কিছুক্ষণ রেখে দেব। অপরদিকে আমি যে রাখা পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে নেব এবং খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে ফেলবো। পেঁয়াজ আর লঙ্কাটিকে দেখো খুব সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অপরদিকে দেখো মাখিয়ে রাখা সেই ময়দার ডোটি কতটা সুন্দর এবং নরম হয়েছে। তারপরে আমি ডোটিকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব এবং তারপরে ছোট ছোট শেপ করে কেটে নেব। ময়দাটি দেখো ভালো করে আমি ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি এবং তারপরে ভালো করে হাতে মাখিয়ে গোল করে নেব। তারপরে দেখো একটা বেলেন কাটে ময়দাটিকে নিয়ে আমি বেলে একটা পরোটার শেপ দেওয়ার চেষ্টা করেছি। এরপর উনানের উপরে দেখো একটি কড়া বসিয়ে নিয়েছি এবং কড়াটিকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের উপরে সেই বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। তারপরে ভালো করে সেই পরোটাটিকে আমি সেঁকে নেব। বন্ধুরা, এই সময় খেয়াল রাখবে যাতে উনুনের আঁচটি যাতে বেশি না হয়ে যায়, তাহলে কি হবে, পরোটার একটা সাইড পুড়ে যেতে পারে। তোমরা ভালো করে পরোটাটিকে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেবে। দেখো পরোটাটি কতটা সুন্দর সেঁকা হয়ে গেছে। তারপরে আমি পরোটাটার উপরে একটি ডিম ভেঙে নিয়ে দিয়ে দেব। তারপরে ডিমটিকে খুন্তির সাহায্যে ভালো করে পরোটাটির উপরে মাখিয়ে নেব। এক্ষেত্রে তোমরা আগে কড়াইতে ডিমটা ভেঙে দিয়ে তার উপরে পরোটাটি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে পারো। তারপরে দেখো আমার পরোটাটিতে ডিম মাখানো হয়ে গেছে। তারপরে আমি পরোটাটিকে ভালো করে উল্টিয়ে নিয়েছি এবং অল্প পরিমাণে তেল দেব, দিয়ে পরোটাটিকে ভালো করে ভেজে নেব। দেখো পরোটাটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি পরোটাটির অন্য সাইডটা উল্টিয়ে আরও ভালো করে আরেকবার ভেজে নেব। দেখো বন্ধুরা, পরোটার দুটো সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরোটা আরেকবার উল্টে নিয়ে তারপরে সেটিকে থালাতে তুলে নেব। দেখো বন্ধুরা, পরোটাটি কতটা সুন্দরভাবে ভেজে ফেলেছি এবং খুব সুন্দর লাল মতন রং এসেছে। এরপর আমি পরোটার উপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কিছু অংশ মাঝ বরাবর দিয়ে দেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা ইউজ করতে পারো। এক্ষেত্রে তোমরা শসাও ব্যবহার করতে পারো। তারপর দেখো পরোটার উপর আমি অল্প অল্প করে সস দিয়ে দেব। দেখো বন্ধুরা, পরোটার উপরে ভালো করে সস দেওয়া হয়ে গেছে। এরপর পরোটাটিকে ভালো করে গোল করে রোল করে নেব। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে পরোটাটিকে একটি রোল বানিয়ে নিয়েছি। তারপরে পরোটার মুখে অল্প পরিমাণে সস দিয়ে দেব। তোমরা তোমাদের নিজেদের মতো সস ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটি প্রায় সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা এগরোলের শেপ এসেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।